প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/9/2024 খ্রিস্টাব্দে। তো এখানে আমি পোস্ট সম্পর্কে বা পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, পদের নাম ষাট মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1 জন। বেতন গ্রেড 14তম। বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে। খ নাম্বার, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ নাম্বার, ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 77 শব্দের এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দের স্পিড থাকতে হবে। 2 নাম্বার, পদের নাম পরিসংখ্যানবিদ। পদ সংখ্যা 5 জন। বেতন গ্রেড 14তম। বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা। ক, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে। খ নাম্বার, কম্পিউটারে ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার, পদের নাম স্টোর কিপার। পদ সংখ্যা 7 জন। বেতন গ্রেড 16তম। বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার, স্টোর কিপার পদধারীকে চাকরি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নাম্বার, পদের নাম স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা 137 জন। বেতন গ্রেড 16তম। বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নাম্বার, পদের নাম ড্রাইভার। পদ সংখ্যা 4 জন। বেতন গ্রেড 16তম। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ নাম্বার, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। আবেদনের শর্তাবলী। 1 নাম্বার, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা 30/10/2024 তারিখে পর্যন্ত। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী, সময়সীমা। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে cs.dinajpur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 3 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/10/2024 খ্রিস্টাব্দে বিকাল 4টা পর্যন্ত। তবে 30/10/2024 খ্রিস্টাব্দে বিকাল 4টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে শুধুমাত্র পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে তারাই টাকা পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো যদি তথ্য জানতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।